শুরুতে সবাইকে আমার গাছের গোলাপের শুভেচ্ছা, জবা ফুলের শুভেচ্ছা। জবা ফুল অনেকগুলা ফুটতেছে, অনেক কলি এসেছে। এর আগেও 2টা ফুটে গিয়েছিল, আমি ওগুলা তেলের সাথে মিক্স করে ফেলেছি। আর গোলাপ আবার 2টা ফুটেছে, লাল গোলাপ 2টা ফুটেছে। সামান্য কলি মানে এখন ফুটে উঠেছে, পুরাটা ভালো করে এখনও ফুটে নেই। আর হলুদ গোলাপেরও 2টা কলি এসেছে। তো সবাইকে আমার বাগানের ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এই তো এখানে গাছে পানি দিলাম, গাছের গোড়ায় কতক্ষণ বসে বসে আপনাদের সাথে শেয়ার করলাম। পরে গাছের যত্ন করে তারপরে যাব রান্নাঘরে, সব কিছু গোছাবো। আর এই তো আমার পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে। পুঁই শাক এনেছিলাম একদিন, 2 দিন মনে হয় পুঁই শাক খেয়েছি। একদিনের ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি, আর একদিনের মানে অন্য আরেকদিন আনছে, আর ওটা ডাঁটাটা আমি এমনি 2টা টব খালি ছিল, তারপরে 2টা টপে দিয়ে দিলাম। আর কি সুন্দর হয়ে দেখেন শাকগুলো বের হয়েছে। আমার খেতে ইচ্ছা করে না এগুলা, কেন জানি মনে হয় এভাবে থাকুক, দেখতে ভালো লাগে। তারপরে এই তো একটু আপনাদের সাথে দেখালাম। তারপরে হঠাৎ করে দেখি গাছের গোড়ার মধ্যে না একটা শাক বের হয়েছে। পরে শাকটা তুলে নিলাম। আর এই যে এই শাকটা, ছোটোবেলায় এই শাকটা না প্রচুর এমনি দেখতাম বাগানে জাগানে, মানে হতো একটু কাটা কাটা, ডাঁটার শাক বলে সম্ভবত আমাদের গ্রামে বলতো। আর এই তো রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে আজকে লাল শাক ভাজি করব। পরে ওই শাকটা এনে ধুয়ে লাল শাকের সাথে দিয়ে দিলাম। আর এই তো এখানে লাল শাকটা আমি ভাজি বসাই দিচ্ছি। তা আজকে ট্যাংরা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব, আর শাক ভাজি। আর ইদানিং তো বললাম না, সব কিছুই মশলাপাতি একটু কম খাচ্ছি, আর কাঁচা মরিচের রান্না করতেছি, কোনো মানে শুকনো মরিচ দিয়ে রান্নাই করি না। আর এই তো লাল শাক ভাজিটা হয়ে আসছে, কতগুলা লাল শাক একটুখানি হয়ে গেছে। আর এখানে এই তো মানে ট্যাংরা মাছটা বসাই দিচ্ছি। তো শর্টকাট করে রান্নাটা সারতেছি। আর এই তো এখানে হচ্ছে আলু টমেটো দিয়ে দিলাম। আজকে একটু বাইরে যাব, তো চলেন কোথায় গেলাম, কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো শর্টকাটভাবে রান্নাটা শেয়ার করতেছি। আর রান্না করতে করতে একটা আপু অনেক দিন আগে আমাকে কমেন্ট করছিল, সম্ভবত আপুর চ্যানেলটার নাম হচ্ছে স্বপ্নগুড়ি রান্নাঘর। সম্ভবত আপু জিজ্ঞেস করছিল আমাকে যে আপু আপনার কি হয়েছিল। তা আমি বলেছিলাম অন্য ব্লগে যে আমার ফ্যাটি লিভার হয়েছিল, এর আগে একবার হয়েছে, পরে ভালো হয়ে গেছে। তো ইদানিং আমি হাঁটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমি অত মোটা না, তারপরেও মানে হাঁটতে চাই না, আমার হাঁটতে যেতে ভালো লাগতো না। আগে অনেক হাঁটতাম, পরে হাঁটা বন্ধ করে দেওয়ার পরে আমার মানে আবার ফ্যাটি লিভার হয়েছে। আর ফ্যাটি লিভারটা যে শুধু মোটা শরীরে হয় তা না, ফ্যাটি লিভারটা আপনার একদম শুকনো মানুষেরও হয়। তো এই জন্য আমার ফ্যাটি লিভার হয়েছে। আপু সরি, আমি আপনার ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করা সবসময় হয়ে ওঠে না। তা আপনাকে আমার কি হয়েছে একটু ক্লিয়ার করে বলে দিলাম। তো এখন অনেকটা ভালো আছি, আর অনেকটা ওষুধ দিয়েছে ডাক্তারে, সেগুলাই খাচ্ছি। আর এই তো রান্নাবান্না তো দেখালামই, তারপরে আর কোনো ব্লগ শেয়ার করিনি বাসায়। তো এসেছি আমি স্মার্ট বাজারে, রিলায়েন্স শপ, এখানে ইন্ডিয়াতে এটাকে রিলায়েন্স শপ বলে। আসছি ঘরের জন্য টুকিটাকি কিছু নিব। ঘরের জন্য বলতে একদম সেটাও না যে ঘরের কোনো কিছু কিনবো, মানে মশলাপাতি কিনবো ঘরেরই, কিন্তু রান্নাবান্নার আইটেম। আর কেনার কারণ হচ্ছে আমি ঢাকায় যাব কয়েকদিনের মধ্যে, বাংলাদেশে যাব। অনেক দিন হয়ে গেছে, সেই এপ্রিলে এসেছি, আর যাওয়া হচ্ছে না, কারণ ওদের স্কুল আছে মেয়ের, এজন্য আমি যেতে পারি না। অনেক ওদের পরীক্ষা হয়, তো এই কারণে ছুটি পাচ্ছি না। তো এখন দুর্গাপূজার সামনে আমি যাব, এজন্য এসেছি। আমি এখান থেকে মশলা নিয়ে যাব, জিরা যে ইনটেক প্যাকেট ওগুলা নিব। তারপরে এই তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সাথে একটু। আর এখানে এই প্লেট দেখালাম, এগুলো আমি নিয়েছি, একটা কিনলে একটা ফ্রি, বাই 1 get 1। তো সব কিছু একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাচ্ছি। আসছি তো টুকিটাকি জিনিস নেব, চিন্তা করলাম হাতে অনেকটা সময় আছে, তা আপনাদের সাথে একটু দেখাই ইন্ডিয়ার রিলায়েন্স শপগুলা কেমন, মানে মলগুলা কেমন। তা আমি সবসময় এই স্মার্ট বাজারে কেনাকাটা করতে পছন্দ করি। আর এই প্লেটগুলো আমি নিয়েছি, একটা কিনলে একটা ফ্রি, একদম পুরো সাদা। আমি দেখিয়েছি এর আগেও ব্লগে আপনাদেরকে। এই
তা আমাদের বাসার সামনে আছে একটা স্পেন্সার তো মল, ওটাতে যাইনি আজকে একটু বাসা থেকে একটু দূরে 20 টাকা ভাড়া নেয়, মানে 20 টাকা। এখানে থাকতে থাকতে মানে চলে আসে 20 টাকা। এখানে তো ইন্ডিয়ানরা 20 টাকা বলে। তারপরে 20 টাকা ভাড়া নেয় টোটো, মানে অটো যে রিক্সাগুলা, ওগুলা রিক্সা না, অটো। আর এটা হচ্ছে আপেল সিরাপ কি ভিনেগার না কি বলে। তারপরে ওরা দেখতেছিলাম অনেক দাম, তবে বাংলাদেশের চেয়ে এখানে একটু দাম কম। তারপরে এখানে যে পাঁপড় ভাজা, এটা হচ্ছে গার্লির, ভাল লাগে না, এর আগে একবার নিয়েছি, মজা পাই না, এর জন্য একবার নিতে চেয়ে আবার দেখি যে না গার্লি লেখা, পরে আর নিলাম না, কিন্তু অনেক ডিসকাউন্ট। আর স্মার্ট বাজারে আমি বাজার করতে পছন্দ করি এজন্য, মানে এখানে এত ডিসকাউন্ট দেয় প্রত্যেকটা জিনিসের উপরে, এত ভালো লাগে শপিং করতে আমার এখানে। আর তারপরে বিস্কিট দেখতেছিলাম, বিস্কিটও অনেক সুন্দর সুন্দর অফার ছিল, দাম কিন্তু অনেকটা কম। এগুলো হচ্ছে আটা দিয়ে তৈরি, মানে গমের। আর এই তো জিরা নিব, এখান থেকে আমি জিরা নিয়ে যাই 1 কেজি, আর ধনিয়া নিয়ে যাই প্যাকেট করা। তারপরে বাংলাদেশে আমার মানে বাসায় মেশিন আছে জিরা ধনিয়া গুঁড়া করার, তারপরে নিয়ে যাই আমি, শুধু টাইলে নিয়ে গুঁড়া করে ফেলি। যদি সম্ভব হয় ঢাকা গেলে আমার বাসায় আমি দেখাবো আপনাদের সাথে, এর আগে আমি দেখিয়েছি মনে হয়, আমার ব্লগে আছে। এই আর এই তো এখানে মেয়োনিজ দেখতেছিলাম, তারপরে দেখে আর নিলাম না, কারণ 2 মাসের মতো ডেট আছে, একটু যদি বাসায় না রাখি একটু ওই যে আপনার স্যান্ডউইচ বানাতে লাগে। আর এই তো পিঙ্গেল চিপসটা দেখতেছি, ঢাকাতে এটার যে দাম, অনেক দাম, আর এখানে একদম অল্প দাম। তো অনেক খাওয়া হয় এগুলা বাসাতে। তারপরে আপনাদের সাথে একটু দেখাতে গিয়েছিলাম, পরে দেখতেছি। আর এই তো ঘুরে ঘুরে সব দেখলাম। তো আমি ওই জিরা নিয়েছি, ধনিয়া নিয়ে নে, তা আবারও ঘুরে আসলাম ধনিয়াটা নিতে, 2 প্যাকেট নিলাম, একদম পরিষ্কার এগুলা। তারপরে এই তো এগুলা ঘুরে টুরে দেখে বাসায় চলে যাব। তারপরে বাসায় গিয়েই দেখাবো আপনাদের সাথে কি কিনেছি না কিনেছি, এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তারপরে আর এই তো এখানে হচ্ছে প্যাকেট করা ইনটেক ভুট্টা, সুন্দর, এগুলা বাসায় নিলে তো পপকর্ন হয়ে যায়। আর এখানে সবুজ মানে ছোলা, গ্রিন ছোলা দেখে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। পরে বাসায় এসেছি, এসে হাত মুখ দিয়ে এত খিদা লেগে গেছে, বাইরে কিছু খাইনি। পরে ছোলা বুট ভেজে রেখেছি, আর চা, আমি তো চা এখন ওই যে দুধ কম দিয়ে চাটা খাই, আর আমি তো চায়ে চিনি খাই না, সুগার ফ্রি খাই। পরে খাওয়া দাওয়া করে এই তো আপনাদেরকে দেখাচ্ছি কি এনেছি, ধনিয়া এনেছি, জিরা এনেছি, এটা তো আমি বলেছি আমি এগুলো নিতে এসেছি। তারপর ঢাকায় যাব, টুকিটাকি আর অন্য অন্য জিনিস লাগবে, সেগুলো আস্তে আস্তে কিনতেছি। তাও আবার অনেকের জন্য কিছু গিফট টিফটও নিয়ে যাই আমি। তারপরে এই যে এখানে একটা বিস্কিট নিলাম, এটাও কিন্তু গমের। তারপরে এখানে ভুট্টাটা নিলাম, ব্রাশ নিলাম, তারপরে সাবান নিয়েছি। আর এখানে ব্রাশ কিন্তু একটা আমি কিনি 60 টাকা করে, এখানে 3টাই 60 টাকা, শুধু 60 টাকা, মানে 60 রুপি আরই, ইন্ডিয়ান রুপি 60 রুপি। আর মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে ইন্ডিয়াতে, কিছু কিছু জিনিস এত সুন্দর ডিসকাউন্ট। পরে এই তো আর ওই হাঁড়ি পাতিল ধোয়ার জন্য এগুলো নিলাম, আর একটা দই নিলাম, ওই দই বসাবো তো আমার দইয়ের বীজ লাগবে। আর এটা হচ্ছে আমার সুগার ফ্রি, একটা গাছের পাতা থেকে এই সুগার ফ্রিটা তৈরি হয়। আর এই সাবানটা একজনের জন্য নিয়েছি, আরও নিব ওনার জন্য। তারপরে আমি আস্তে আস্তে কিনতেছি এজন্য। আর হচ্ছে একটা কফি নিয়েছিলাম, এই এখনও খাওয়া হয়নি, মাত্র তো এনেছি এই। তারপরে এই তো এগুলাই এনেছি টুকিটাকি। পরে বাস থেকে নেমে একটু কলা নিলাম, আর মানে কলাটা প্রতিদিনে আমি খাই, এজন্য বেশি আনি না, 4টা করে আনি, কারণ প্রতিদিনই তো হাঁটতে চাই এ কারণে। আর এখানে মোসাম্বি নিয়েছি, মোসাম্বি চিনবেন কি না জানি না, মোসাম্বি ইন্ডিয়াতে 1 পিস 10 টাকা করে। তো এই ছিল বাইরে গিয়ে কেনাকাটা, এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।